নমস্কার বন্ধুরা, আমার নাম গুরুপ্রসাদ হালদার। আপনারা দেখছেন নো CO2 প্লান্টেড ট্যাঙ্ক চ্যানেল। ভিডিওটার থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন, আজকে আমি আলোচনা করব মেরিন অ্যাকোরিয়াম লাইট সম্পর্কে। কারণ মেরিন ট্যাঙ্কের লাইটের সম্পর্কে অনেকের অনেক রকম ভুল ধারণা থাকে। সেই ডাউটগুলোই আজকে আমি এই ভিডিওতে ক্লিয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা সাধারণত মেরিন ট্যাঙ্ক মানেই জানি ব্লু লাইট, কিন্তু এই ব্লু লাইট ব্যবহার করার কারণটা কি, এবং মেরিন ট্যাঙ্কের জন্য আদৌ কি বিভিন্ন ধরনের এক্সপেন্সিভ লাইটের প্রয়োজন হয়? চলুন একে একে উত্তরগুলো জানা যাক। ব্লু লাইট আসলে কোরাল গ্রোথের জন্য খুবই বেনিফিশিয়াল, কারণ কোরাল গ্রোথের জন্য একটা স্পেসিফিক ওয়েভলেন্থের লাইটের প্রয়োজন হয়, আর সেটা হলো ব্লু লাইট। কারণ কোরাল জলের অনেক নিচে থাকে এবং অত নিচে কেবল ব্লু লাইটই পৌঁছাতে পারে। তাই কোরাল ব্লু লাইট বেশি ব্যবহার করে ফটোসিনথেসিসের জন্য। এছাড়া ব্লু লাইটে কোরালের রং আরও ভাইব্রেন্ট এবং ফ্লোরোসেন্ট দেখায়। তাই আপনারা দেখবেন সব মেরিন ট্যাঙ্কেই ব্লু লাইট বেশি করে ব্যবহৃত হয়, এবং এর জন্য বিভিন্ন কোম্পানির তৈরি বিভিন্ন রকমের মেরিন ট্যাঙ্ক স্পেসিফিক লাইট পাওয়া যায়। প্রথম প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। এবার দ্বিতীয় প্রশ্নটা হলো, আদৌ কি মেরিন ট্যাঙ্কের জন্য বিভিন্ন এক্সপেন্সিভ লাইটের প্রয়োজন হয়? এর উত্তর হলো হ্যাঁ, আবার না। কারণ আপনার যদি রিফ ট্যাঙ্ক থাকে, অর্থাৎ আপনার ট্যাঙ্কে যদি কোরাল থাকে, কেবল তখনই আপনাকে স্পেসিফিক মেরিন লাইট কিনতে হবে। কিন্তু ভারত সরকারের রুলস অনুযায়ী আমাদের দেশে কোরাল অ্যাকুরিয়ামে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ, এবং এটি একটি দণ্ডনীয় অপরাধ। তাই ভারতে বসবাসকারী প্রত্যেকেই চাইলেও তারা কোরাল তাদের ট্যাঙ্কে রাখতে পারবেন না। তাই যাদের ফিশ অনলি ট্যাঙ্ক আছে, তাদেরকে কোনো রকমের এক্সপেন্সিভ মেরিন অ্যাকুরিয়াম লাইট কেনার প্রয়োজন নেই। আপনারা যে কোনো রকমের লাইট ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। যেমন আপনারা যদি কোনো WRGB লাইট ব্যবহার করেন, তাহলে আপনার মাছের রং আরও ফুটে উঠবে। কিন্তু হোয়াইট লাইট বা প্লান্টেড অ্যাকুরিয়াম লাইটটা একটু অ্যাভয়েড করবেন, না হলে ট্যাঙ্কে অ্যালগি ভরে যাবে। এছাড়া যদি আপনার ট্যাঙ্কে অ্যানিমন থাকে, তাহলে আপনাদেরকে ফুল স্পেকট্রাম লাইট ব্যবহার করতে হবে, যাতে তারা ফটোসিনথেসিস করতে পারে। আসলে অ্যানিমনের শরীরে জুজএন্থালি নামে এক ধরনের ডাইনোফ্ল্যাজিলেটস থাকে, যারা ফটোসিনথেসিসের মাধ্যমে অ্যানিমনকে এনার্জি প্রোভাইড করে। এছাড়া ব্লু লাইটে অ্যানিমনগুলোর কালার আরও ভাইব্রেন্ট এবং ফ্লুরোসেন্ট দেখায়, কিন্তু হোয়াইট লাইটে কালারটা একটু ফেড হয়ে যায়। আমি প্রথমে আমার মেরিন ট্যাঙ্কে প্লান্টেড অ্যাকুরিয়ামের লাইট ব্যবহার করছিলাম, কিন্তু এর ফলে আমার ট্যাঙ্কে অ্যালগি ভরে গেছিল। তাই আমি আরওয়ানা স্পেকট্রোগ্লিফ কোম্পানির একটা 44 ওয়াটের 2 ফিট মেরিন অ্যাকুরিয়াম লাইট কিনে এনেছিলাম। বক্সের মধ্যে আমি পেয়েছি দুটো ক্লিপ এবং মেন ইউনিট, এবং এর প্যাকেজিংটা খুব ভালোভাবেই করা ছিল। এখানে একটা ডিফিউজার লাগানো আছে, এবং এটা হলো এর কন্ট্রোলার। এবার এটাকে আমার ট্যাঙ্কে ইনস্টল করে দেখা যাক। এখানে মোট 3টে মোড দেওয়া আছে। এটা হলো হোয়াইট মোড, এতে হোয়াইট আলো বেশি থাকবে এবং ব্লু লাইট খুব কম থাকবে। এর পরের মোডটা হলো ব্লু লাইট, এতে হোয়াইট লাইট সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং শুধু ব্লু লাইট জ্বলবে। এই লাইটে অ্যানিমনকে দেখতে খুবই ভাইব্রেন্ট এবং ফ্লোরোসেন্ট লাগে। এবং 3 নম্বর মোডটা হলো হোয়াইট অ্যান্ড ব্লু, এতে হোয়াইট এবং ব্লু দুটো লাইটই একসাথে জ্বলবে। এই লাইটে আমার মাছের গায়ের রং আরও উজ্জ্বল এবং রঙিন লাগছে। যেহেতু আমি আমার ট্যাঙ্কে কিছু ম্যাক্রো অ্যালগি রেখেছি, তাই আমি আমার ট্যাঙ্কে একটা এক্সট্রা হোয়াইট লাইট ব্যবহার করছি ম্যাক্রো অ্যালগিগুলো গ্রো করানোর জন্য, কারণ ম্যাক্রো অ্যালগি হোয়াইট লাইটে ভালো গ্রো করে। যাই হোক, লাইটটা কিছুদিন ব্যবহার করার পরে আমার ট্যাঙ্কের সব অ্যালগি গায়েব হয়ে গেছে, এবং আমার অ্যানিমনটাও মোটামুটি ভালো আছে। আমার আরেকটা মেরিন ট্যাঙ্ক আছে, ওটাতে আমি একটা DIY মেরিন অ্যাকুরিয়াম লাইট বানিয়েছি।
কিভাবে লাইটটা বানালাম এবং এই লাইটটা কেমন কাজ দিচ্ছে সেটা আমি আমার পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো।